আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাস 60 ম্যাথ 14। আমি 60 ক্লাসের 14 নং ম্যাথে রয়েছি কাইবুক পরীক্ষায়। খুব গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসংখ্যবার পরীক্ষায় আসছে অঙ্কটি। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবো ইনশাল্লাহ। একটি মুদ্রা 200 বার টচ করে দেখা গেল 115 বার হেড এবং 85 বার টেল এসেছে। একটি মুদ্রা 200 বার টস করে দেখা গেল, কতবার? 200 বার টস করে। একটি মুদ্রা 200 বার টস করে দেখা গেল যে 115 বার হেড এবং 85 বার টেল এসেছে। হাইপোথিসিসটি যাচাই করে যে মুদ্রাটি নিরপেক্ষ। কথাটি আমি আবার বলি, একটি মুদ্রা 200 বার টস করে দেখা গেল যে 115 বার হেড এবং 85 বার টেল এসেছে। হাইপোথিসিসটি যাচাই করে যে মুদ্রাটি নিরপেক্ষ। আমরা এই অঙ্কের মাধ্যমে মুদ্রাটি নিরপেক্ষ কিনা তা যাচাই করব। তো শুরুতেই যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কোন টেস্ট হবে, প্রশ্ন দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলে রাখি, যদি কখনো গড় যাচাই করতে বলে, তখন টি টেস্ট অথবা জ্যাট টেস্ট হবে। গড় অথবা সংশ্লেষণ যাচাই করতে বলে টি টেস্ট অথবা জ্যাট টেস্ট হয়ে থাকে। যেহেতু এই অঙ্কে গড় যাচাইয়ের কথা বলা নাই, সমগ্র গড় যাচাইয়ের কথা বলা নাই, সেহেতু টি টেস্ট অথবা জ্যাট টেস্ট হচ্ছে না। এরপর যাবো আমরা এফ টেস্টে। মূলত 4টা টেস্ট যদি করে থাকি, টি টেস্ট, জ্যাট টেস্ট, এফ টেস্ট, কাই স্কয়ার টেস্ট। তারপর এফ টেস্টে যাবো। এফ টেস্টে সমগ্রকে ভেদাঙ্কের তুলনা করা হয়। দুটি সমগ্রকে ভেদাঙ্কের তুলনা করা হয়। কয়টা? দুটি সমগ্রকে ভেদাঙ্কের তুলনা করা হয় এফ টেস্টের সাথে। যেহেতু এখানে ভেদাঙ্কের পরীক্ষা নাই, ভেদাঙ্ক যাচাই করতে বলে নাই, ভেদাঙ্কের তুলনা বলে নাই, সেহেতু এফ টেস্ট হচ্ছে না। তাহলে কোন টেস্ট হবে? আরেকটা বাদ দিচ্ছে, সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট। কাই স্কয়ার টেস্টে মূলত অ্যাডজেক্টিভ যেগুলো আছে, তোমার সুষম কিনা, নিরপেক্ষ কিনা, এই যে সুষম কিনা, নিরপেক্ষ কিনা, সমান কিনা, এই জাতীয় প্রশ্ন করে থাকে। তাহলে অবশ্যই আমরা এটা কাই স্কয়ার টেস্টের সাহায্যে করে নেব। ওকে, তো আমরা একটু যাচ্ছি সমাধানে। সমাধান শুরুতে আমরা কল্পনা ধরে নিতে হয়, যে প্রশ্ন করছি কল্পনা ধরে নিতে হয়। আমরা শুরুতে লিখব যে নাস্তি কল্পনা। নাস্তি কল্পনা হচ্ছে এইচ নট, মুদ্রাটি নিরপেক্ষ। মুদ্রাটি নিরপেক্ষ। নাস্তিদের সবসময় আমরা পজিটিভ ধরে থাকি, নিরপেক্ষ, সমান, হ্যাঁ, সুষম, এগুলো। মুদ্রাটি নিরপেক্ষ। আর বিকল্পনে ধরব, বিকল্পন কল্পনা এইচ ওয়ান অথবা এইচ এ ধরতে পারো, মুদ্রাটি নিরপেক্ষ নয়। মুদ্রাটি নিরপেক্ষ নয়। নাস্তিক কল্পনা হচ্ছে মুদ্রাটি নিরপেক্ষ, বিকল্পনে মুদ্রাটি নিরপেক্ষ। নাস্তিকদের সবসময় আমরা পজিটিভ ধরে থাকি, নিরপেক্ষ, তারপর হচ্ছে সমান, হ্যাঁ, এগুলো, সুষম, এগুলো। ওকে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কাইবর্গের সূত্র লিখে নিব। যে আমরা জানি কাইবর্গ, কাই স্কয়ার সমান, ওই যে সূত্রটা হচ্ছে কাইবর্গ কাই স্কয়ার সমান ও মাইনাস ই মাইনাস 0.5 হোল স্কয়ার বাই ই। এটা হচ্ছে কাইবর্গের সূত্র। এখানে আমরা সাইড নোট লিখে নিতে পারি। যেহেতু আসলে ফলাফল কয়টা দেখো, ফলাফল হচ্ছে দুইটা। একটা 200 বার টাচ করে দেখা গেল যে 115 বার হেড, এটা একটা ফলাফল, আর 100 বার টেইল, এটা একটা ফলাফল। তো ফলাফল দুইটা, মানে এন এর মান দুইটা। দেখেন হচ্ছে ফলাফল হচ্ছে, ধরে হচ্ছে হেড, আর এই হচ্ছে টেল বা টেইল। তাহলে এন এর মান কি বলতে পারো? এন এর মান হচ্ছে 2। আর ফলাফল 2 যদি হয় তাহলে ই এর সংশোধন সাহায্যে কাইবর্গের সূত্রটা হয়ে থাকে। আমরা লিখব যেহেতু ফলাফল n সমান 2, সেহেতু ফলাফল n সমান 2, সেহেতু কাইবর্গের ইয়েটস সংশোধনী সূত্রটি হবে।
সূত্রটি হবে, যেহেতু ফলাফল n সমান 2, ফলাফল n সমান 2, সেহেতু কাইবুকের এর সংশোধনী সূত্রটি হবে, অর্থাৎ n এর মান 2 হলে কাইবুকের টোটাল তিনটা সূত্র আছে। আমি বলে রাখি কাইবুকের টোটাল তিনটা সূত্র আছে। একটা হচ্ছে যখন কাইবুকের সাহায্যে ভেদাঙ্কের মান যাচাই করা হয়। আমি একটু আগে বলে নিয়েছিলাম যে ভেদাঙ্ক যাচাই করা হয় f টেস্টের সাথে। হ্যাঁ, f টেস্টের সাথে যাচাই করা হয় যখন সমগ্র থাকে দুইটা, f টেস্ট যাচাই করা হয় যখন সমগ্র থাকে দুইটা, আর যখন সমগ্র একটা থাকে তখন সেটা কাই স্কয়ার টেস্ট। ভেদাঙ্ক যাচাই করব সমগ্র একটা কোন টেস্ট, কাই স্কয়ার টেস্ট। ভেদাঙ্ক যাচাই করব সমগ্র একটা কোন টেস্ট, কাই স্কয়ার টেস্ট। ভেদাঙ্ক যাচাই করব সমগ্র দুইটা কোন টেস্ট, f টেস্ট। তাহলে একটা যখন থাকে তখন কাই স্কয়ার টেস্টে ভেদাঙ্ক একটা, তখন f এর একটা সূত্র হয়। আর এই সূত্রটা একটা লিখতেছি না, আমি যখন ভেদাঙ্কের অঙ্ক করাইছি তখন ওই সূত্র লিখে দিতেছি, তোমাদের শিখাইছি আমি। আর যখন n এর মান 2 হয় তখন এর সংশোধন হয়। 2 ছাড়া যদি থাকে, যেটা কাইবুকের প্রচলিত সূত্র, সেটা হচ্ছে o মাইনাসের e হোল স্কয়ার বাই e। এটা হচ্ছে কাইবুকের সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। কাইবুকের o মাইনাসের e হোল স্কয়ার বাই e, এটা কখন ব্যবহার করতে হয়? যখন ফলাফল 2 এর চেয়ে অধিক হয়, 2 এর অধিক হয় তখন এই সূত্র ব্যবহৃত হয়। আর যখনই ফলাফল 2 চলে আসে তখন e এর সংশোধন সাহায্য করতে হয়। আর e এর সংশোধন হচ্ছে সেম সূত্র, o মাইনাস e মডুলাস চিহ্ন দিয়ে মাইনাস 0.5, এর হচ্ছে মডুলাস চিহ্ন, ধনাত্মক চিহ্ন, মডুলাস চিহ্ন, এই মডুলাস চিহ্ন দিয়ে, হ্যাঁ, ও মানে সি মডুলাস চিহ্ন দিয়ে মাইনাস 0.5 হোল স্কয়ার বাই ই। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস চিহ্ন। এই হচ্ছে তোমার কাইবুকের ফর্মুলা। ই এর সংশোধনের সাহায্য হলে এটা লিখি আমরা। এখন এরপর লিখলাম যে এখন উপযুক্ত সারণী তৈরি করি। এখন উপযুক্ত সারণী তৈরি করি আমরা একটু লিখে নিলাম যে ফলাফল n সমান 2, সেহেতু কাইবুকের এর সংশোধনী সূত্রটি হবে। ওকে, এখন ফলাফল কি আছে? হেড আর হচ্ছে টেল। এখন হেড কতবার দেখো, এখন আমরা একটু দেখিয়ে নেব যে হেড কতবার বলছে, কি আসে বিষয়। হ্যাঁ, হেড একটা মুদ্রা 200 বার নিক্ষেপ করে টাচ করে দেখা গেল যে 115 বার হেড, তো 115 হচ্ছে হেড। আর 85 বার সম্ভাবনা, হেড আর টেল যদি থাকে তাহলে হেড আসলে সমান 1.5 আর টেল আসলে সমান কত, 0.5। আমরা জানি যে একটা মুদ্রার ক্ষেত্রে একটি মুদ্রা, কিন্তু এখানে একটি মুদ্রার ক্ষেত্রে নিক্ষেপ করলে তোমার হেড অথবা টেল আসলে সমান 0.55, তাহলে 0.55। আর প্রত্যাশিত কোন সংখ্যা হচ্ছে এই সামেশন ও, ও হচ্ছে মোট পর্যবেক্ষিত কোন সংখ্যা, সামেশন ও যোগ করলে এটা হবে 200, যোগ করলে কত হবে, 200। এই প্রত্যাশিত কোন সংখ্যা হচ্ছে এই 200 এর সাথে, এখন এই যে প্রত্যাশিত কোন সংখ্যা ফর্মুলা হচ্ছে এই সমান হচ্ছে সামেশন ও ইনটু পি। তো এই ও এর সাথে তুমি পি গুণ করবা, 200 এর সাথে 0.5 গুণ করলে সেটা হবে 100, আবার এখানে 200 এর সাথে 0.5 গুণ করলে হবে 100। এরপরে তুমি যাবা সূত্র লেখার জন্য, সেটা হচ্ছে ও মাইনাস ই, ও কত, 115, 115 থেকে বাদ দিবা ই, ই হচ্ছে 100, 15 আসছে, আবার এখন বাদ হচ্ছে 0.5, বিয়োগ 0.5, এরপর স্কোয়ার করে দিব 210.25, 210.25 তাকে ভাগ করব কত দিয়ে, ই দ্বারা 100 দিয়ে, 2.10, 2.10। ঠিক আছে, আমি আবার বলবো, এই যে 115 থেকে বাদ দিবা কত, এই 100 বাদ দিলাম, 15 আসছে, তা থেকে বাদ দিলাম 0.5, এরপর স্কোয়ার করে দিব, ভাগ করে দিব এখন ই দ্বারা, ই হচ্ছে 100, ভাগ করলে আসছে 2.10। ওকে, এখানে আমরা 85, 85 থেকে বাদ দিব 100, মাইনাস 15 দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে এই মডুলার চিহ্ন থাকার কারণে মাইনাস 15 যেটা, এটা কি হয়ে যাবে, প্লাসে 15 হয়ে যাবে। তাহলে আমি প্লাসে 15 লিখে নিলাম, মাইনাসে 0.5, স্কোয়ার করে দিব, ভাগ করবো কত দিয়ে, 100 দিয়ে, 2.10। এখানে একটু খেয়াল রাখবো, এই মডুলার চিহ্ন থাকার কারণে মাইনাস চিহ্ন কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, এখন তুমি সামেশন করে নাও, ও মাইনাস ই মাইনাস 0.5 হোল স্কয়ার বাই ই, 4.20, 4.20, 4.20। ওকে,
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পেয়ে গেলাম, অতএব কাই বর্গ কাই স্কয়ার সমান লিখে নিব আমরা যে সামেশন ও মাইনাস ই মাইনাস 0.5 স্কয়ার বাই ই সমান কত 4.20। এটা না লিখলে হবে, শুধু কাই বর্গ সমান 4.20 লিখলে হবে। এরপরে আমরা যাব স্বাধীনতার মাত্রায়, লিখে নিব যে এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা স্বাধীনতার মাত্রা এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা এটা কত পার্সেন্ট এটা বলা আছে? হ্যাঁ, এটা সরি, আমাদেরকে দুইভাবে বলছে পরীক্ষা করার জন্য। একটা হচ্ছে এক নম্বর বলছে 0.05 আর দুই নম্বর বলছে 0.01 তাৎপর্য স্তর ব্যবহার করে। সরি, এটা প্রশ্নটা বলে গেছি, এখানে উঠানো হয়েছে না। মুদ্রাটা যে নিরপেক্ষ এটা আবার যাচাই করতে হবে 0.05 আর 0.05 আর হচ্ছে 0.01 ব্যাস। ওকে, আমরা লিখবো যে ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম সমান n-1 n-2 -1 সমান 1। এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা ডিএফ সমান n-1, n থেকে মান বাদ দিব, n-2 2 থেকে মান বাদ দিব, সেটা 1 আসছে। এই 1 হচ্ছে স্বাধীনতার মাত্রা। এখন আমরা সিদ্ধান্ত নেব, লিখে নিব যে সিদ্ধান্ত কত পার্সেন্ট, কত হচ্ছে 0.05। আমরা লিখবো যে 0.05 তাৎপর্য স্তরে 0.05 তাৎপর্য স্তরে 0.05 তাৎপর্য স্তরে এবং 0.05 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রায় 1 স্বাধীনতার মাত্রায় 0.05 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রায় কাই বর্গের তাত্ত্বিক মান, যেটাকে আমরা টেবিলের মান বলি, 0.05 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রায় কাই বর্গের বা কাই স্কয়ারের তাত্ত্বিক মান। তাত্ত্বিক মান বলতে টেবিল মান। এখানে একটা কথা আছে, কাই বর্গের একপার্শ্বিক বা দ্বিপার্শ্বিক। একপার্শ্বিক এখন হচ্ছে মুদ্রার নিরপেক্ষ, তার বিপরীত আছে নিরপেক্ষ, তার বিপরীত যদি নিরপেক্ষ নয় তাহলে একপার্শ্বিক। কিন্তু এই নিরপেক্ষ বিপরীতে যদি একাধিক থাকে অর্থাৎ দুইটা থাকে তখন সেটা দ্বিপার্শ্বিক হয়। কিন্তু নিরপেক্ষ বিপরীতে শুধু একটা নিরপেক্ষ তার বিপরীত নিরপেক্ষ নয়, তাহলে অবশ্যই সেটা একপার্শ্বিক। তো আমরা স্বাধীনতা মাত্রায় কাই বর্গের একপার্শ্বিক তাত্ত্বিক মান 0.05 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রায় কাই বর্গের একপার্শ্বিক তাত্ত্বিক মান 0.05 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রায় কাই বর্গের একপার্শ্বিক তাত্ত্বিক মান। এটা আমরা টেবিল মান থেকে বের করে নিব। এই যে এটা হচ্ছে কাই স্কয়ারের শীট, দেখো কাই বর্গের শীট। এখন হচ্ছে 1 স্বাধীনতা মাত্রা, তাহলে এইটা হচ্ছে স্বাধীনতা মাত্রা, ভি যেটা স্বাধীনতা মাত্রা 1। দেখো এই 1 বরাবর 0.05 বলছে 5%, তো 0.05 এই 1 বরাবর 0.05, এই 1 বরাবর 0.05। দেখো 3.841, এই 1 বরাবর 0.05 3.841। আমরা লিখবো না কাই বর্গের তাত্ত্বিক মান 3.841। এক্ষেত্রে কাই স্কয়ারের নির্ণীত মান, এটা কিন্তু আমরা 1 লিখতেছি, সিদ্ধান্ত 1। হ্যাঁ, কাই স্কয়ারের নির্ণীত মান 4.20, যা তাত্ত্বিক মান থেকে
এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণয় 4.20 যা তাত্ত্বিক মান থেকে বড়। 0.05 তাৎপর্য স্তরে মহান স্বাধীনতা মাত্রায় কাই বর্গের এক পার্শ্বিক তাত্ত্বিক মান 3.841। এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণয় 4.20 যা তাত্ত্বিক মান থেকে বড়। আমাদের মানে কিন্তু বড় আসছে, হ্যাঁ। আর তাত্ত্বিক মান হচ্ছে 3.841। 0.05 তাৎপর্য স্তরে মহান স্বাধীনতা কাই বর্গের এক পার্শ্বিক তাত্ত্বিক মান যেটা টেবিল মান পাইছি আমরা 3.841। এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণয় যেটা আমরা নির্ণয় করছি 4.20 যা তাত্ত্বিক মান থেকে বড়। আর আমাদের নির্ণীত মান যদি তাত্ত্বিক মান থেকে বড় হয় কোনো ক্ষেত্রে নাস্তিক কোনো গ্রহণযোগ্য হবে না। আমাদের নির্ণীত মানটা তাত্ত্বিক মান থেকে বড় হওয়া যাবে না, সেটা হোক টি টেস্ট, হোক জেড টেস্ট, হোক এফ টেস্ট, হোক কাই স্কয়ার টেস্ট। আমি এরকম ভাবে মজা করে বলে থাকি যে মানটা তারা আদর্শ মান যেটা দিয়ে দিছে এটা টেবিল মান, এই মান থেকে আমরা যে মানটা বের করি যদি বড় হয় তাদের মানটাকে অতিক্রম করে আমাদের অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য নয়। তার মানে নির্ণীত মান বড় হলে নাস্তিক কোনো গ্রহণযোগ্য হয় না, নাস্তিকটা গ্রহণযোগ্য হয় না, তাত্ত্বিক মান থেকে বড়। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয়। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয়। 0.05 তাৎপর্য স্তরে এবং অনস্বাধীনতা মাত্রায় কাই বর্গের এক পার্শ্বিক তাত্ত্বিক মান 3.841। এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণয় 4.20 যা তাত্ত্বিক মান থেকে বড়। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয়। বড় হলে গ্রহণযোগ্য নয়। তো নাস্তিক যদি গ্রহণযোগ্য নয় তাহলে অবশ্যই বিকল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। আমরা লিখে নিতে পারি যে অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। 0.05 তাৎপর্য স্তরে এবং অস্বাধীনতা মাত্রায় কাই বর্গের এক পার্শ্বিক তাত্ত্বিক মান 3.841। এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণীত মান 4.20 যা তাত্ত্বিক মান থেকে বড়। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয় তার মানে হচ্ছে মুদ্রাটি নিরপেক্ষ নয়, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ নয়। এরপরে আমরা 2 নম্বরে যাব সিদ্ধান্তে 0.01। 2 নম্বরে 0.01 এক পার্শ্বিক যেটাকে বলি আমরা। 0.0 তাৎপর্য স্তরে এবং এক পার্শ্বিক স্বাধীনতা এবং 1 স্বাধীনতা মাত্রায় কাই বর্গের এক পার্শ্বিক তাত্ত্বিক মান 1 স্বাধীনতা মাত্রায়, তাহলে 1 স্বাধীনতা 0.01। দেখো এই প্রথমটা হচ্ছে 0.01 6.635 1 স্বাধীনতা মাত্রা আর 0.01 হ্যাঁ 6.635। তাহলে লিখে নিতে পারি 6.635 এক পার্শ্বিক তাত্ত্বিক মান। অবশ্যই এক পার্শ্বিক, এই যে ওয়ান টেল টেস্ট এক পার্শ্বিক, ওয়ান টেল টেস্ট এক পার্শ্বিক। এক পার্শ্বিক তাত্ত্বিক মান 6.635। এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণীত মান 4.20 যা তাত্ত্বিক মান থেকে বড় না, ছোট। হ্যাঁ, যা তাত্ত্বিক মান থেকে ছোট, আমাদের এইবার তাত্ত্বিক মান থেকে ছোট। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। যদি তাত্ত্বিক মান থেকে ছোট হয় তাহলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। আমি আবার বলি 0.01 তাৎপর্য স্তরে 0.01 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রা 0.01 তাৎপর্য স্তরে 0.01 তাৎপর্য স্তরে এবং 1 স্বাধীনতা মাত্রায় কাই বর্গের মানে কাই স্কয়ারের এক পার্শ্বিক তাত্ত্বিক মান 6.635। এক পার্শ্বিক তাত্ত্বিক মান 6.635। এক্ষেত্রে কাই স্কয়ারের নির্ণীত মান 4.20। কাই স্কয়ারের নির্ণীত মান কত? 4.20। তো তাত্ত্বিক মান থেকে ছোট। এখানে মান তাত্ত্বিক মান হচ্ছে তোমার 6.635 আর আমাদের নির্ণীত মান 4.20। এই 4.20 অবশ্যই 6.635 থেকে ছোট। আমাদের নির্ণীত মান যদি ছোট হয় তাহলে অবশ্যই নাস্তিক কল্পনা গ্রহণযোগ্যতা হয়। সকল টেস্টে নির্ণীত মান ছোট হলে নাস্তিক, টেবিল মান থেকে নির্ণীত মান ছোট হলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হয়। তো 4.20 তাত্ত্বিক মান থেকে ছোট, সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধুদের সবাইকে অনলাইন ক্লাস শেয়ার করো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।